মানে পড়া আছে আর কি। আবার তারপর বারান্দার মধ্যেও কিছু কাপড় ছিল, আঙিনার মধ্যেও। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গিতে খাবারের সাথে চেতনানাশক ঔষধ মিশিয়ে চুরির অভিযোগ উঠেছে। এই ঘটনায় ৩ জন অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে গুরুতর অসুস্থ হয়েছেন 2 জন। শুক্রবার ৮ ফেব্রুয়ারি ভোররাতে উপজেলার ৩ নং ধনতলা ইউনিয়নের ঠুকুরঝাড়ি গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় অসুস্থ হয়ে পড়েন সুমন চন্দ্র ও তার স্ত্রী শিলা রানী, ফাগুনী বেগম, সুভাষ চন্দ্র। এ সময় তাদের মধ্যে সুজন চন্দ্রের স্ত্রী শিলা রানী ও ফাগুনী বেগম প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বাড়িতে। তবে ঘটনার সূত্রে ওই ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের স্থানীয় ইউপি প্রার্থী কলোনি সংবাদের পাতার প্রতিবেদককে জানান, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাদের ঘরের খাবারের সাথে চেতনানাশক ঔষধ মিশিয়ে রাখে। রাতে তারা খাবার করে অজ্ঞান হয়ে পড়েন। পরে সকালে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় বলে জানান। আলমারির সব কাপড় চোপড়েই মানে পড়া আছে আর কি। আবার তারপর বারান্দার মধ্যেও কিছু কাপড় ছিল, আঙিনার মধ্যেও কিছু কাপড় ছিল, সব ছড়ানো ছিটানো। তারপরে ঘরের দরজাগুলো তো খোলাই ছিল। আপাতত তো টের পাইনি ঘুমের মধ্যে। সকালে চারজনেরই একই অবস্থা না, আমার শাশুড়ি আর আমার একটু বেশি, তারপর আমার শাশুড়ি একটু অবস্থাটা। আমরা ঘুমন্ত অবস্থায় বাড়িতে প্রতিটা ঘরের দরজা খোলা অবস্থায় আলমারি থেকে বা ড্রয়ার থেকে বিভিন্ন জিনিস থেকে সোনা আর কাপড় চোপড় এলোমেলো করে সকালে ঘুম থেকে উঠে আমরা জানতে পারি আর কি। যাই হোক, আজকে এই ৩ নং ধনতলা ইউনিয়নে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে, আমাদের চুরি ঘটনা, যেটা ৯ নম্বর ঠুকুরঝাড়ি ওয়ার্ডে। তো আমরা জানতে পারলাম রাত ১২টার পরে এই ঘটনাটি ঘটে। তবে নেশাযুক্ত কোনো জিনিস দিয়ে তারা ঢুকে ঘরের মধ্যে ৩টা ঘরে আমরা দেখলাম অবস্থান, যে ভাঙচুর করে ক্লিকগুলো খুলে দেয়। তখন তাদেরকে নেশার কোনো জিনিস তাদেরকে দিয়ে তারা ঘুমন্ত অবস্থায় তাদের আলমারি ড্রয়ার যা অবস্থা ছিল মহিলাদের জিনিসপত্র, সোনা গয়না, অনুমানিক ৫ লক্ষাধিক টাকা সব মিলে স্বর্ণটন মিলে এই ক্ষতিগ্রস্ত হয় এই বাড়ির সুমন এবং সুভাষ। আমরা জানতে পারলাম সকালে